রমিরাজ দাশগুপ্ত সে তার বাবাকে এবং মাকে অতর্কিতভাবে করছে। দর্শক, আমরা জানি যে মাদক একটি সামাজিক ব্যাধি, যেটি সমাজকে ধ্বংস করছে, মনুষ্যত্ববোধ এবং মানুষকে পশুতে রূপান্তরিত করছে। একজন মাদকাসক্ত ব্যক্তি সে নিজেকে ছাড়া বা নিজের স্বার্থের বাইরে আর কোনো কিছুই চোখে দেখে না। এই স্বার্থপরতা এবং এই যে মনুষ্যত্ববোধ না থাকা, নিজেকে নিয়ে সবসময় একঘেয়ামি, এই যে মাদকের ভয়াবহতা, এই মাদকের একটি ভয়াবহ ঘটনা আমরা আজকে জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা ঘি। দর্শক, আজকে আমরা যে ঘটনাটি জানবো সেটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায়। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি জানেন যে আনোয়ারা উপজেলায় ছেলের পিতা এবং মাতা দুজনেরই এই বিষয়টার পিছনে প্রধান যে কারণ সেটা কিন্তু মাদক। এই ঘটনার সাথে জড়িত তার ছেলে রমি দাশগুপ্ত, যার পিতার নাম স্বপন দাশগুপ্ত এবং মাতার নাম কল্পনা দাশগুপ্ত। এই দুজনকেই সে আমরা স্থানীয় এবং পুলিশ মারফতে যেটা জানতে পেরেছি যে সে দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। তাকে কয়েকবার এই মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছে। গত 3 মাস আগে সে পাবনার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে তার বাড়িতে আসছে। এই 3 মাসের ভিতরে তার সাথে সে যখন এই মাদক নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে আসার পরে তার একটা কথা ছিল কি, বাবা মাকে যে আমাকে বিয়ে করিয়ে দাও, আমাকে বিয়ে দিয়ে দাও। কিন্তু তার বাবা মা তাকে বলে যে তুমি তো এখনো কোনো কাজ করো না, তোমাকে যে বদ অভ্যাসের জন্য তোমাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে তুমি সেটা এখনো কন্টিনিউ করছো, তো আগে তুমি নিজে ভালো হও, তারপরে সবকিছু। এই যে বিয়ের ব্যাপারটা, এটা নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে দ্বন্দ্ব হতো। এই দ্বন্দ্বের এক পর্যায়ে গতকাল শনিবার মায়ের সাথে প্রথমে সে তর্কে বিতর্কে লিপ্ত হয়। এই তর্কে বিতর্কে লিপ্ত হওয়ার এক পর্যায়ে এই মাকে যখন বাঁচানোর জন্য তার বাবা আসে, ওই মুহূর্তে তার মা ঘটনাস্থলে এবং তার বাবাকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নেওয়া হয়। এই হসপিটাল থেকে তারপরে স্থানীয় হসপিটাল মানে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তখন তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তখন এই যে বিষয়টা রাখি, দেখেন, একটা মাদক তার পরিবারটাকে শেষ করে দিল, সেও কি ভালো থাকবে? আচ্ছা, পরবর্তীতে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা কি পর্যায়ে আছে এই ঘটনাটি? এ বিষয়ে আনোয়ারা থানার ওসি জানায় যে বিয়ে নিয়ে মূলত তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বাবা মাকে আর এই রমিকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, আর এটার বিষয়ে মামলার প্রক্রিয়াধীন। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে আজকের যে ঘটনাটি জানলাম, এটি কিন্তু আসলে বিয়ের জন্য ঘটেছে এরকমটাও ঠিক বলা যাচ্ছে না। যদি এই যে রমি, সে যদি সুস্থ মস্তিষ্কের থাকতো বা মাদকাসক্ত না থাকতো, সে যদি কোনো কাজকর্ম করতো, তাহলে কিন্তু পরিবার তাকে বিয়ে করিয়ে দিত। কারণ কোনো বাবা মাই চায় না যে তার ছেলে একা থাকুক, বা বিয়ের বয়স হলে বাবা মারাই বেশি আশা করে যে তার ছেলে সন্তানকে বিয়ে করিয়ে ঘরে বউ আনবে, ছেলের একটা সংসার হবে, এটাই চায়। কিন্তু এখানে কিন্তু ঘটনা ঘটেছে বিপরীত। কারণ ছেলেটি এখনো মাদকাসক্ত ছিল এবং তার কার্যক্রম কখনোই ভালো ছিল না, যেটি প্রতিবেশী এবং মানে তার পরিবার থেকে বারবার এই বিষয় নিয়ে ঝামেলা হতো। তো এই কারণেই কিন্তু আসলে এই বাবা মার গেল। আমাদের কাছে এই চট্টগ্রামের আনোয়ারার এই ঘটনাটি সর্বশেষ আপডেট এতটুকুই ছিল। পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।